আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি তৈরি করে দেখাবো ভীষণ মজাদার ভেজিটেবল ফ্রাইড রাইস। এখানে আমি 2 কাপ পরিমাণ চাল নিয়েছি। চালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার পানি বের হয়, ভালোভাবে কচলিয়ে নিতে হবে। এখন আমার চালটা ধোয়া হয়ে গেছে। এখন আমি পানিটা ঝরিয়ে নেব। এখানে আমি হাঁড়িতে পানি গরম করে নিয়েছি। এখানে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। এখানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিব। এখন একটু তেলগুলো মিক্স করে দিব। এখন আমি চালগুলো দিব। চালগুলোকে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে লেগে না যায়। এখন আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এখন আমার চালগুলো বলক এসে পড়েছে। আমি আবার একত্রে একটু মিশিয়ে দেব। চালগুলোকে আমি হাফ সিদ্ধ করে নিব। এখন আমার চালগুলো আমি দেখতেছি সিদ্ধ হয়েছে কিনা। হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চালগুলোকে জড়িয়ে নেব। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন আমি 4 টেবিল চামচ বাটার দিব। বাটারগুলোকে একটু নেড়ে চেড়ে নিব। এখানে আমি 1 চামচ রসুন কুচি দিব। একটু লালচা হয়ে আসলে এখন একটু গাজর কুচি দিয়ে দিব। এখন আমি গাজরটাকে একটু নেড়ে চেড়ে দিব, দিয়ে একটু হালকা করে ভেজে নিব।
এখন আমি ক্যাপসিকাম দিব। এখানে আমি হলুদ আর সবুজ ক্যাপসিকাম নিয়েছি। এখন আমি ক্যাপসিকামগুলো একটু নেড়ে চেড়ে দিব, একসাথে মিক্স করব। এখানে আমি মরিচ কুচি দিব আর পেঁয়াজ কুচির যে নিচের অংশটা থাকে কোড়ার থেকে সেখান থেকে কিছু দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিব, দিয়ে একত্রে মিশিয়ে নেব। এখানে আমি 3টা ডিম নিয়েছি, ডিমগুলো দিয়ে দিব। ডিমগুলোকে এখন একত্রে মিশিয়ে নেব। ডিমগুলোকে আমি হালকা ভাজবো। ডিমটাকে আমি বেশি ভাজবো না, ভাজলে বেশি কড়া হয়ে যাবে। এখন আমি একসাথে মিক্স করে নেব। এখন আমি ভাতগুলোকে দিয়ে দিব। আমি ভাতগুলোকে আগে ঠান্ডা করে রেখেছি, জর্জরা করে রেখেছিলাম। আপনারা এইভাবে জর্জরা করে রাখবেন, না হলে লেগে যাবে। এখানে আমি 1 চামচ টেস্টিং সল্ট দিয়ে দিব। আপনাদের কাছে যদি থাকে তাহলে আপনারাও দিবেন, তাহলে রেস্টুরেন্টের স্বাদটা পাবেন। এখানে আমি 1 টেবিল চামচ সয়া সস দিব। এখানে আমি হাফ চামচ কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিব। সামান্য লবণ দিব। এখন আমি 1 চামচ চিনি দিব। এখন আমি পেঁয়াজ পাতা দিয়ে দিব, দিয়ে একত্রে মিশিয়ে নেব। আমার রাইসগুলো একত্রে মিশানো হয়ে গেছে, আমার ফ্রাইড রাইস হয়ে গেছে। এখন আমি পরিবেশন করব।
এরই মাঝে তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলে ভেজিটেবল ফ্রাইড রাইস। আশা করছি আমার এই ফ্রাইড রাইস রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।